এদিকে নৌপথেও নির্বিঘ্নে ঈদযাত্রা করছেন দক্ষিণাঞ্চলবাসী। তবে বৃষ্টির বাগড়ায় কিছুটা ভোগান্তিতে পোহাতে হচ্ছে তাদের। এ নিয়ে আরও জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, জানাবেন যে বৃষ্টিতে কি পরিস্থিতি নৌপথ ঈদযাত্রায় এবং যাত্রীদের ভিড় এখন কেমন দেখছেন? পুতুল, বিগত ৪-৫ বছরে সদরঘাটের এই চিত্রটি ঈদের আগের দিন একদম বিরল চিত্র। আপনি যদি দেখেন, আমি যদি আপনাকে একটু দেখাই, সেটি হচ্ছে আজকে ঈদের আগের দিন যে সময় বিগত সময়গুলোতে ঈদের আগের দিন সদরঘাটে সচরাচর পা ফেলার জায়গা থাকে না, কিন্তু আজকে তার একদম ব্যতিক্রম একটি চিত্র আমরা সদরঘাটে দেখতে পাচ্ছি। এর মূল কারণটি হচ্ছে যে বৈরী আবহাওয়া সকাল থেকেই, যেহেতু রাজধানীতে বৈরী আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে মানুষজন আসলে লঞ্চ ঘাটমুখী হচ্ছেন না, সদরঘাটমুখী হচ্ছেন না। সেই কারণে আজকে কিন্তু ঈদের আগের দিন হওয়ার পরেও লঞ্চ ঘাটে মানুষের যে উপস্থিতি, সেটি ব্যবসায়ী যারা রয়েছেন, লঞ্চ স্টাফ যারা রয়েছেন, তাদেরকে হতাশ করেছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন বৈরী আবহাওয়ার কারণে হয়তো যাত্রীরা আসছেন না। এবং আমি যেই লঞ্চে দাঁড়িয়ে আছি, এই লঞ্চে আমরা দেখেছি এই লঞ্চ ছেড়ে যাবে সন্ধ্যা ৬টা ৩০ সেই ক্ষেত্রে হাতে আর মাত্র ১.৫ ঘন্টার মতো সময় আছে। কিন্তু এই লঞ্চের একটি ডেকে ৪০০ থেকে ৫০০ জন মানুষ ধরে। সেখানে আমরা দেখেছি ৫০ থেকে ৬০ জন মানুষ একটা ডেকে অবস্থান করছে। এই চিত্রটি অন্যান্য লঞ্চের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমরা দেখছি যে প্রত্যেকটি লঞ্চেই ৬০ থেকে ৭০ জন মানুষ, তার ডেকে ৬০ থেকে ৭০ জনের বেশি মানুষ নেই। এবং একই সাথে লঞ্চের যে কেবিনগুলো রয়েছে, সেই কেবিনগুলো নিয়ে অভিযোগ, যারা লঞ্চের স্টাফ রয়েছে তাদের অভিযোগ অনেক পুরাতন একটি অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা যেটি দেখছি যে সেই কেবিনগুলোও ফাঁকা যাচ্ছে। কাজেই একটি লঞ্চ চালানোর ক্ষেত্রে লঞ্চের স্টাফরা যেটি বলছেন যে একটি লঞ্চের ক্ষেত্রে একবারের যাত্রার জন্য ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হয়। তারা মনে করছেন ঈদের আগের দিন লাভ করা তো দূরে থাক, এই যে খরচ যেটি হবে, সেই খরচ তোলাটাও তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। সদরঘাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পুতুল। নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন।